কোনো মানুষের কাজের দক্ষতাকে বোঝানোর জন্য হরহামেশাই আমরা কিন্তু বলে থাকি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতেই সে পারো। আসল কথা হচ্ছে, আপনি যদি সব কাজেই টুকিটাকি কম বেশি জেনে রাখেন, সেক্ষেত্রে আপনার জীবনমানই কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। আর এই যে আমি এখন জুতো রং করতে বসেছি, সবসময় কিন্তু সময়ের স্বল্পতার কারণে মুচির কাছে জুতো পালিশ করতে নিয়ে যাওয়া হয় না, হয়ে ওঠেও না। তবে নিজের ব্যবহৃত জুতোকে সবসময় ঝকঝকে চকচকে রাখতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। এই যে জুতো জোড়া দেখছেন অ্যাপেক্সের, কিন্তু কি অবস্থা! পুরো মনে হচ্ছে যে ব্যবহার করতে করতে এর জান বের হয়ে যাওয়ার উপক্রম। তবে 2 মিনিটের মধ্যেই এটি কিন্তু নতুনের মতো চকচকে করা সম্ভব। আর এর জন্য আমার লাগছে শুধুমাত্র রং, আঠা আর জুতো পলিশ করার জন্য যে ঘষতে হবে তার জন্য একটা ব্রাশ। প্রথমে রং এবং আঠাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে হাতের আঙুলের সাহায্যে জুতোর গায়ে লাগিয়ে নিতে হবে। ঠিকমতো লাগিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে আলতো হাতে ব্রাশ দিয়ে জুতোটাকে ঘষতে হবে। খুব ভালো ফলের জন্য আমরা কিন্তু 2বার রং ব্যবহার করতে পারি। কিছু সময় রেখে দিলে তারপরে কিন্তু জুতো জোড়ার উজ্জ্বলতা খুব ভালোভাবে প্রকাশ হবে। এই যে একটা জুতা রং করা হয়ে গেছে, এরপর আরেকটা জুতোর রং চলমান। আর এর ফাইনাল লুক দেখলেই আপনারা বুঝতে পারবেন জুতো জোড়া ঠিক আগে নতুনের মতো দোকানে যেমন ছিল তেমন চকচকে হয়ে গেছে। এর জন্য কিন্তু আহামরি টাকাও খরচ হয়নি, শ্রমও না। কিন্তু এখন দেখেন কতটা চকচকে।